আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টিপু সুলতান আপনাদের সাথে আছি। আজকে আমি আইন নিয়ে আলোচনা করব না। কোর্ট চত্বরে প্র্যাকটিসের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। তার একটা ছোট্ট পার্ট নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। অনুমান ৮-১০ বছর আগের ঘটনা। আমরা লাঞ্চের টাইমটা লাঞ্চ করতাম আমাদের বার ভবনের ৩য় তলায়। আমাদের ভবনটা ৩য় তলা ভবন, বার ভবনটা। ঠিক দুপুরবেলা আমি লাঞ্চের জন্য সিঁড়িতে উঠছিলাম। হঠাৎ করেই দেখি একটি ইয়াং ছেলে খুব দ্রুততার সাথে সিঁড়ি দিয়ে নেমে আসছে এবং একরকম ধাক্কা দিয়েই আমাকে নিচে নেমে গেলেন এবং পিছনে পিছনে দেখলাম একটি মেয়েও দ্রুত নেমে আসছে। আসার পর বললো, আঙ্কেল আঙ্কেল ওই ছেলেটাকে একটু ধরেন তো। ওকে নিয়ে আমি দ্রুত নেমে আসলাম। আমি ভেবেছিলাম কোনো ছিনতাইকারী হবে। নেমে আসার পরে ছেলেটা দ্রুত তার বাইক স্টার্ট দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে মেয়েটাকে আমি ডাকলাম। ডাকার পরে বলল, আঙ্কেল আমি সব কথা বলবো, আপনি উপরে আসেন। ৩য় তলাতে আমি গেলাম মেয়েটাকে সাথে নিয়ে। যে ঘটনাটা শুনলাম, কি হয়েছে মা? সে বলল যে, দেখেন আজ ২ বছর আমি এই ছেলের সাথে রিলেশনে আছি। আমি ফরিদপুর একটি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজকে বিয়ের জন্য আমাকে এখানে এনেছিল। আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে। বসিয়ে রাখার পর হঠাৎ করে এসেই বলল, দেখো তোমার মোবাইল ফোনটা দাও, আমার মোবাইল ফোনে ব্যালেন্স নাই, আমি একটু আব্বুর সাথে কথা বলবো। আমি সরল বিশ্বাসে আমার এই আইফোনটা ছেলেটাকে দিয়েছি। দেওয়ার পরপরই দেখি ছেলেটা দ্রুত পালানোর চেষ্টা করতেছে, অর্থাৎ সেই মোবাইল ফোনটা নিয়েই ভেগে যাওয়ার চেষ্টা করছে। আমি যখনই বুঝতে পারি তখনই তার পিছ যাই এবং সাথে তো আপনাকে সাথে নিয়েই দেখলেন তো ছেলেটা ভেগে গেল কিভাবে মোবাইল ফোনটা নিয়ে। আমার পারিবারিক অবস্থা অনেক ভালো। ইচ্ছা করলে ওকে তো আমি একটা মোবাইল ফোন গিফট করতে পারতাম, কিন্তু এই মোবাইল ফোনটা নিয়ে সে পালিয়ে গেল। অনেক কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলছিল। আমি বললাম, দেখো মামনি, তুমি অন্তত বেঁচে গেছো যে তোমার মোবাইল ফোনের উপর দিয়েই এখানে শেষ হয়েছে। না হলে এই ছেলের সাথে বিয়ে হইলে হয়তো পরবর্তী জীবনে তোমার কি হতো আমি বলতে পারছি না। তা শুধু একটা কথা বললো, আঙ্কেল আঙ্কেল ঝিনাইদহের মানুষ এত খারাপ। আমি বললাম, দেখো মা, ঝিনাইদহ না, সারা বাংলাদেশে অনেক খারাপ মানুষ আছে। শুধু যাচাই বাছাই করে সম্পর্কগুলো করতে হয়, কিন্তু তোমরা তো যাচাই বাছাই বাদেই সম্পর্কে জড়িয়ে পড়ো এবং এই ধরনের বিপদের সম্মুখীন হও। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করো না। যদি কোনো রিলেশনে যাও দেখে শুনে করো। তারপর অনেক কান্নাকাটি করলো মেয়েটা। আমি পরবর্তীতে বিদায় দিয়ে দিলাম। দিয়ে আসলে ঘটনাটা উপলব্ধি করলে এটা আসলে কি বলবো, হাসির বিষয় না দুঃখের বিষয় আমি এখন আপনাদের বলতে পারবো না। এটা আপনারাই অনুভব করবেন। এবং এই ঘটনার সাথে সাথে একটা মেসেজও কিন্তু আপনাদেরকে আমি দিলাম। এই ধরনের কোনো রিলেশনে আপনারা যাবেন না। অন্তত মেয়েদের ক্ষেত্রে বলি, মা বোনেরা, তোমরা এই ধরনের কোনো রিলেশনে যাবে না যে রিলেশনটা রিস্কি, যে রিলেশনে তোমাদের শুধুমাত্র ফেসবুকেই পরিচয় হয়েই এই রিলেশনে তোমরা আসো। অবশ্যই যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করেই তাদের সাথে দেখা করা সহ বিয়ে শাদীর বিষয় চিন্তা করবে। এই বিষয়টা আপনাদেরকে আজকে বর্ণনা করলাম, আমার একটা অভিজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন তাদের প্রতি একটা মেসেজও দিয়ে গেলাম। এই মেসেজটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই সাবধান হবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।